নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আজকে করে দেখাবো আম ডাল। বন্ধুরা, গরম কিন্তু পড়েই গেছে, আর এই গরমে কিন্তু যদি থাকে এই আম ডাল তাহলে খাওয়া কিন্তু বেশ জমে যায়। আর গরমকালে কিন্তু আম ডাল খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। কিভাবে আম ডাল রান্না করলে আম ডাল একটুও কালো হবে না আমের কষে, সব টিপস তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখো, খুব ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল দিয়ে আজকে আম ডালটা তৈরি করব। তা প্রথমে মুসুর ডালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে ভালো করে মুসুর ডালটাকে ধুয়ে নেব, কারণ মুসুর ডাল থেকে অনেকটাই ঘোলা জল বের হয়। তা ডালটা ধুয়ে নিয়েছি আমি এখানে। তোমরা যে যতটা ডালটা বানাতে চাও সেই অনুযায়ী ডাল নিয়ে নেবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো আম। আমটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি একবার। এবার খোসা ছাড়িয়ে আমটাকে কিন্তু কেটে নিতে হবে। আম ডাল রান্না করার সময় অনেক সময়ই দেখা যায় ডালটা কিন্তু কালো হয়ে যায়। তাই আমি আজকে যেইভাবে ডালটা রান্না করব, তোমরাও যদি সেই রকমভাবেই রান্না করো, সেই টিপস মেনে, তাহলে কিন্তু ডাল কোনো সময় কালো হবে না, একদম সুন্দর একটা রং হবে। তা দেখো, আমের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, ভালো করে বীজ বার করে নেব। বীজের সাথেও কিন্তু একটা আঁশ মতন থাকে, সেটাকেও কিন্তু বার করে নিতে হবে। এই আঁশ থাকলেও কিন্তু ডালটা কালো হয়ে যায়। দেখো, আমের বীজের নিচে কিন্তু সেই পাতলা শাঁস বা আঁশটা থাকে, সেটাকেও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তা আমটা ভালো করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার যেই টিপসটা ফলো করলে ডাল কালো হবে না, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আমি। জলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ। হলুদ দেবার পর এবার আমগুলোকে এই হলুদ জলে আমি ভিজিয়ে রেখে দেব। তাতে কি হবে, আমের যে একটা এক্সট্রা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর ডালটাও কিন্তু কালো হবে না। তাই আমটা এখানে ভিজতে থাকুক, ততক্ষণে আমরা ডালটা সেদ্ধ করে নিই। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি অল্প করে জল। ডাল সেদ্ধ করব কিন্তু অল্প জলে, খুব বেশি জলে যদি ডাল সেদ্ধ করা হয়, ডাল কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয় না, ছাড়া ছাড়া থাকে। তা জল গরম হওয়ার পর আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। এবার ডালটা যতক্ষণ না ফেনা উঠছে ডালের থেকে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর ডালের ওপরে কিন্তু একটা ভালো মতন ফেনা কিন্তু ভেসে উঠবে, আর সেই ফেনাটাই কিন্তু আমাদের ভালো করে ফেলে দিতে হবে। তো দেখো, ডাল কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এইভাবে ফুটতে ফুটতে কিন্তু ডালের উপরে ফেনাটা একদম ভেসে উঠবে। দেখো, ডালের ফেনা ভেসে উঠে গেছে। এবার কিন্তু আমি এই ডালের ফেনাটাকে পুরোটাই তুলে দেব। হাতা বা চামচ বা খুন্তি, যেভাবে সুবিধা হয় তোমাদের সেভাবেই ডালের ফেনাটাকে তুলে ফেলতে হবে। তা দেখো, ডালের পুরো ফেনাটাই কিন্তু আস্তে আস্তে আমি সবটা তুলে নিচ্ছি। অনেকেই ডাল সিদ্ধ করার সময় কিন্তু বেশি করে জল দিয়ে দেয়, তাতে কি হয়, ডালগুলো খুব ভালো সেদ্ধ হয় না, ডালটা ছাড়া ছাড়া থেকে যায়। সব সময় ডাল কিন্তু অল্প জলে সেদ্ধ করলে সেই ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গলে যায়, আর ডালটা মিহি একটা ভাব থাকে। তা দেখো, ডালের মধ্যে এবার দিয়ে দেবো আমি একটু লবণ। লবণটা অবশ্যই দেবে। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই লবণ আর সর্ষের তেল দিয়ে যদি ডাল সিদ্ধ করা হয়, তাহলে ডাল খুব সুন্দর গলে যায়, আর কোনো রকম ডালটাকে ঘুটনি দিয়ে ঘোটার প্রয়োজনও পড়ে না। তা আমি দেখো ঢেকে রেখে দিলাম। এখানে ঢেকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, তাতেই দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হাতা দিয়ে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের ডালটা ঘুটে নিচ্ছি আমি হাতা দিয়ে। কোনো রকম ডাল ঘুটনির প্রয়োজন পড়বে না, হাতা দিয়ে ঘুটে নিলেই ডালটা খুব সুন্দর একদম দেখো মিশে গেছে, আর খুব সুন্দর কিন্তু ডালটা সেদ্ধও হয়ে গেছে, ছাড়া ছাড়া ভাবটা কিন্তু আর ডালের মধ্যে নেই। এইবার এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। ডাল রান্না করার সব সময় ঠান্ডা জলের বদলে যদি একটু গরম জল দেওয়া হয়, সেই ডালটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।
পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবে যতটা ডালের ঘনত্ব তোমরা রাখতে চাও। তা দেখো ডালটা এভাবে একটু ফুটতে শুরু করলেই যে আমগুলো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তুলে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমটাকে ডালের সাথে একদম সেদ্ধ করে নেব। তা দেখো ডালটা ফুটতে শুরু করেছে, এখানে কিন্তু আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো এক্সট্রা করে আরও একটা ফেনা উঠেছে ডালের উপরে, যে একটা আমের একটা হালকা কষভাব থাকে, তা তো একটু কালো কালো ছিল, সেই ফেনাগুলো আমি তুলে ফেলে দিলাম। আর দেখো আমও কিন্তু ডালের সাথে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এর জন্য এখানে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। আর ডালটা দেখো কালো হয়নি, ডালের রঙটাও কিন্তু সুন্দর রয়েছে। এবার ভালো মতন আরও একটু ফুটিয়ে নিচ্ছি হলুদ দেওয়ার পর। আর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা, 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে যেটা করব, এখানে আমি 2-1টা আম এভাবে হাতার পেছন সাইডটা দিয়ে একটু গলিয়ে দিচ্ছি, তাতে আমের যে একটা টেস্ট আছে সেটা কিন্তু পুরো ডালের সাথে খুব সুন্দর করে মিশে যাবে। এবার ডালটা কিন্তু একদম এবার ফোড়নের জন্য রেডি, তা নামিয়ে নেব ডালটাকে। এবার ফোড়নটা দেব। আর ফোড়নে তোমরা কি কি মশলা ব্যবহার করবে অবশ্যই দেখে নাও, এতে ডালের গন্ধ কিন্তু একদম 3-4 বাড়ি পর্যন্ত ছড়িয়ে যাবে, এতটাই সুন্দর হয়। তা প্রথমে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, খুব ভালো করে তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম, তাতে ফোড়নের গন্ধ খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দিয়েছি এখানে কালো সর্ষে আর রাঁধুনি। রাঁধুনি কিন্তু অনেকে বোঝে না যে রাঁধুনিটা কী জিনিস, সেটা হচ্ছে কিন্তু জোয়ানের মতোই দেখতে দানাটা, কিন্তু নাম হচ্ছে রাঁধুনি, যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় এটা। টক ডালে যদি সর্ষে আর রাঁধুনি একসাথে ফোড়ন দেওয়া হয়, সেই ডালের সেন্ট কিন্তু দারুণ বেরোয়। বন্ধুরা, কে কে এইভাবে ডাল ফোড়ন দাও অবশ্যই আমাকে জানাবে। তারপর ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢেলে দেওয়ার পর, আর ডাল যখন ঢালবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে। ডাল দেওয়ার পরে যে একটা ছাদ করে আওয়াজ হয়, এরকম যাতে আওয়াজটা ওঠে ডালের, তাহলে কিন্তু ডালটা কিন্তু দারুণ লাগে খেতে। এরপর দিয়ে দিয়েছি আরও একটু স্বাদ অনুযায়ী লবণ আর চিনি, দেখবে ডালের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবে, আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি। যেহেতু টক ডাল, হালকা করে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, আর ডালটা খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার আর 3-4 মিনিট ফুটিয়ে নেব ডালটাকে ভালো করে, যাতে নুন, মিষ্টি এবং ফোড়নের গন্ধ সব কিছু একদম মিলেমিশে একাকার হয়ে যাবে, তাতে আমাদের ডালটা হবে দারুণ টেস্টি। আর এই গরমকালে পাতে থাকে যদি এরকম আম ডাল, কে না খাবে, ছোট থেকে বড় সবাই হাত চেটে পুটে ভাত খাবে। দেখো ডালটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি দেখো একটা বাটিতে গরম অবস্থাতেই সার্ভ করে নিয়েছি। তোমরা চাইলে গরম গরমও ডাল খেতে পারো, ঠান্ডাও করে পরিবেশন করতে পারো। আর এরকম ডাল কিন্তু এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরমকালে এই ডাল দিয়ে ভাত খেলে ভীষণই তৃপ্তিদায়ক হয় খাওয়াটা। তাই অবশ্যই একবার হলেও আমার মতন করে তোমরা এই আম ডাল রান্না করে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর আজকের ডাল রান্নার রেসিপিটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি জানি এটা একটা সহজ রেসিপি, তবুও আমি শেয়ার করলাম তোমাদের সাথে। অনেকেই অনেকভাবে রান্না করে, তা আমি কিভাবে বাড়িতে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডালের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, ভিডিওটা অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অল বাটনটাকে ক্লিক করে রেখো, আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, আর তুমি সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। এইরকমই আরও নিত্য নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। অনেক বন্ধুরাই আছো, ভিডিও দেখো কিন্তু একটা লাইক করো না। একটা লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাদের মতন সমস্ত ইউটিউবারদের জন্য অনেকটাই দামি বা মূল্যবান। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো বন্ধু।